বাবা মহসিন আউলিয়া যেখানে ছিল, ওখানে এক মহিলা ওনাকে দুধ পান করাইতো, প্রতিদিন আনতো ওনার দুধ। এটা হচ্ছে মূল বিষয়, কারণ ওখান থেকে ওরা সবাই জানে মহসিন আউলিয়ার জন্য। কারণ যেহেতু হিন্দুরা যখন ওখান থেকে উনি দুধ পান করতো, কারো দুধ পান করতো না, ওই মহিলা হিন্দু মহিলার দুধ পান করতো। ওখান থেকে একটা যেহেতু আমাদের আনোয়ারা এবং সবাই এটা জেনে গেছে, আর এখানে যত মানত করে সবগুলো ফল পায়। তারা দেব দেবতা পূজা করে এবং বিভিন্ন ধরনের তারা মূর্তি পূজা করে। তারা দয়া আছে মায়া আছে গলার দড়ি খাঁদে, দুয়োটি আর একটি খেলা কুজুলিয়ার নদে। তো এরকম অনেক প্রবাদ রয়েছে। এটা সত্য কিনা সবাই কি বলেন? এটা সত্য। মানে সবচেয়ে বেশি হাদিয়া এই দরবারে আসে হিন্দুদের, মানে অন্য ধর্মের লোকদের থেকে। এই ভাইজান এই এলাকার এই যে হাদিয়া নিয়ে বসে আছে উরুসের দিন, আসলে সবাই জানে মহসিন আলী সম্পর্কে, সবাই জানে। এই ভাইয়ের মুখ থেকে একটু শুনতে যাচ্ছি, উনি অনেক ঘটনাই জানে, ওনারা আসলে বিশ্বাস করে, ভক্তি করে। ভাইজান আপনি কি এই এলাকার? আচ্ছা, আপনি কি জানেন ওনার এই মহসিন আলী সম্পর্কে? মুসলমান সম্পর্কে আমি জানি যে এদিকে একটা জিওরি বিল আছে, বিলের মধ্যে একটা ছেলে গরু চড়াইতো, হ্যাঁ, রাখালেরই। উনি ঘরের গরু নিয়ে গেছিল, তখন উনি তো বোবা, কথা বলতে পারে না। তখন ওই বাজান বলতেছে যে এই ছেলে এদিকাই, তো গেছে, কিন্তু ও বোবা যে কিছু বলতে পারে না। তো বলছে যে তোর মা বাবাকে একটা থাপ্পড় মারছিল, বলছে যে তোর মা বাবাকে ডেকে নিয়ে আয়। তো ওই ছেলে দূরে দূরে গেছে মা বাবাকে ডাকতে, হয় আমাকে একটা লোক থাপ্পড় মারছে, তোমরা আসো। এখন এর মা বাপ তো অবাক হয়ে গেছে, দেখতেছে যে ওনার ছেলে বোবা ছেলে কথা বলতেছে। আমার ছেলে তো বোবা ছিল, বাক প্রতিবন্ধী ছিল, উনি তো কথা বলতে পারতো না। এখন অবাক হয়েছে, এরা বলতে যে ছেলে ওই লোকটাকে দেখে, এখন এরা গেছে ওই লোকটাকে আর খুঁজে পায় না। এরা খুঁজতেছে এই থেকে, মানে ওই ওই এলাকাটা কিন্তু হিন্দুদের, এর একটু মনোভক্তি বেশি। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি আজকে মহসিন আউলিয়া, শাহ মহসিন আউলিয়ার রহমতুল্লাহর আজকে উরুসের দিন। আমি এখানে আজকে বিশেষ করে একটা তথ্য আপনাদেরকে আমি জানাবো, যে এই মাজারে প্রচুর পরিমাণে হিন্দু লোকরা হাদিয়া নিয়ে আসে। সকাল থেকে হাদিয়া নিয়ে আসা শুরু হয়, অসংখ্য লোক হাদিয়া নিয়ে আসে। আসলে হিন্দুরা কেন এত পরিমাণ হাদিয়া এখানে নিয়ে আসে? আমার পিছনে আসলে সম্মানিত অনেকেই আছেন, যে এখানে আসার পরে পরিচয় হয়েছে। এই একজন হইলো সেই 16 কাঠা সুরুত বিবির মসজিদের ইমাম সাহেব, আর এখানে আছেন একজন শিক্ষক আছেন, এখানকার হাতিয়ার লোক আছেন, স্থানীয় লোক আছেন, যাদের সাথে আমার পরিচয় আগে হয়েছে। আসলে আমি ওই বেশি ভিড়াভিড়ির কারণে ওখান থেকে একটু গলির ভিতরে ঢুকে গেছি। তো এখানেও বিভিন্ন দরবারের কার্যক্রম পরিচালিত হয়, আপনারা সাইনবোর্ডে একটু দেখেন, তাহলে আবার বলবেন যে কোথা থেকে ভিডিও করতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। আপনি একটা মসজিদ ইমাম সাহেব, নিশ্চয়ই আপনি একজন ভালো আলেম নিঃসন্দেহে, এবং সুরত বিবির মসজিদে ইমামতি করা আসলে সোটাপ। এখানে অনেক প্রতিযোগিতা হয় এবং একটা আধ্যাত্মিক জায়গা, যেটা আমি ব্যক্তিগতভাবে জানি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, যে এই দরবারে প্রচুর পরিমাণ হিন্দু লোকের হাদিয়া আসে, এটা বাংলাদেশের রেকর্ড, এটার ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনতে যাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার ভাই, যিনি আজকে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিয়েছেন, ভাইয়ের প্রতি আন্তরিক মোবারকবাদ। ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন, এখানে দেশ থেকে বা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে হিন্দুরাও এখানে হাদিয়া নিয়ে আসেন। আসলে একটা বিষয় হলো, আমাদের চট্টগ্রাম ভাষায় আছে একটা কথা আছে যে মানুষের লাভে লোয়া বয়, অলাভে কে ফলো বয়। আর ওই আর একটা কথা আছে যে আমাদের নুরি শাহ হুজুরে বলছিল, দয়া আছে মায়া আছে গলার দড়ি খাঁদে, দুয়োটি আর একটি খেলা কুজুলিয়ার নদে। তো এরকম অনেক প্রবাদ রয়েছে। এক কথায় আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি, আল্লাহর ওলিদের এখানে এসে মানুষ যদি উপকৃত না হয়, কেউ কাউকে কিছু দিবে না। অতএব যারা দিচ্ছে ওনারা উপকৃত হয়েছেন। আমাদের ইমান আকীদা বিশ্বাস হলো, আপনারা যারা এখানে মাজারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, আল্লাহর ওলিদের ছায়াতলে থাকবেন, বিশ্বাস ভক্তি ঠিক থাকলে আপনাদের সকলের উপকৃত হবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, আমি যেখানে আছি, আমার ভাই আমার কথা বলেছেন, একটা আধ্যাত্মিক জায়গা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সুরবি মসজিদ হলো অন্যতম। এখানে আসলে টিকে থাকাটা অনেক টাফ একটা বিষয়। আমি আমি আছি এটাও আল্লাহর ওলিদের ছায়াতলে, আমি আল্লাহর ওলিদের দামান ধরে আছি বিদায় আল্লাহ আমাকে সেখানে খেদমত করার সুযোগ করে দিয়েছেন। সকলের জন্য ওই বুজুর্গ মসজিদে তরিকতের ভাইদের জন্য আন্তরিক দোয়া ভালোবাসা রইল। আপনারা যদি সুযোগ হয়, বাউজান কাবলা হযরতের শাহ মোহসিন আউলিয়া রাহমাতুল্লাহর কদমে আসবেন, আর এখানে এসে হাজিরা দিয়ে যদি সুযোগ হয় শোলকাটা সুরত বি মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। একবার এসে দেখুন,
আল্লাহর ওলিদের ছায়াতলে আসার মজাটা আলাদা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই এই এক ভাইয়ের সাথে, উনি শিক্ষক মানুষ, ওনার সাথে কথা বলবো, যে সংক্ষেপে বলবেন যে আসলে মহসিন আউলিয়ার মাজারে হিন্দু লোকের এত পরিমাণ কেন হাদিয়া কেন যেহেতু আসে? বাবা মহসিন আউলিয়া যেখানে ছিল, ওখানে এক মহিলা ওনাকে দুধ পান করাইতো, প্রতিদিন আনতো ওনার জন্য দুধ। এটা হচ্ছে মূল বিষয়, কারণ ওখান থেকে ওরা সবাই জানে মহসিন আউলিয়ার জন্য, কারণ যেহেতু হিন্দুরা যখন ওখান থেকে উনি দুধ পান করতো, কারো দুধ পান করতো না, ওই মহিলা হিন্দু মহিলার দুধ পান করতো। ওখান থেকে একটা যেহেতু আমাদের আনোয়ারা এবং সবাই এটা জেনে গেছে, আর এখানে যত মানত করে সবগুলো ফল পাই, আমিও এর মধ্যে একজন। এটা হচ্ছে মূল বিষয়, আর কিছু না। কারণ যারা যেখানে আসবে সেখানে ওরা ফল পাবে, এখানে যদি নিয়ত করে ঠিক মতো আসে। এদের বিষয় হচ্ছে এটা, আর কিছু না। আপনি এমনি আসলে দেখলে আসলে হবে না, নিয়ত করে আসতে হবে, আপনার ওনার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, জায়গা, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। দর্শক, আমি আরো লোকদের সাথে কথা বলবো যে আসলে এই হিন্দু লোকরা কেন এত পরিমাণ হাদিয়া নিয়ে এই মহসিনের দরবারে আসে। জায়গায় জায়গায় যে তবারকের আয়োজন, লাখ লাখ মানুষ, এখানেও কিছু আয়োজন চলছে। ফকির সাহেবের লাগে একটু কথা কইতাম না, আমি খাওয়ানোর লাগে না। কিরে, ওইদিকে ভাবছিলাম যে জায়গা হবে। হ্যাঁ, আচ্ছা, এদিক দিয়ে তো ইয়ে দেওয়া আছে, এদিক দিয়ে যাবো না, ওই দিক দিয়ে যাই। চলুন তো ওই দিক দিয়ে যাই। বাবার একটা দিকে আনন্দ যাবো নি। সালাম দেন, সালাম দেন, সালাম দেন, সালাম দেন। দাঁড়ান দাঁড়ান, একটু মোমবাতি গুলি পড়ে গেছে আসলে। মোমবাতি এই একটু পিছনে যাও না, পিছনে যাও না। ওর ইয়ে শুধু মোমবাতি ফেলা দিছে। যাই, একটু একটু সরুন তো দেখি, একটু সরুন তো ভাই। এই একটু পিছনে যান তো, পিছনে যান তো। তোমরা উঠো। মহসিন আউলিয়ার মাজারে বিভিন্ন জায়গায় তবারকাত রান্না হচ্ছে, বিতরণ হচ্ছে, সারা বাংলাদেশে ভক্তবিন্দুরা আসছেন। এটা চলতেছে আসলে। এই যে আপনাদেরকে আসলে আমি বারবার দেখানোর চেষ্টা করছি, এখানে রান্না চলতেছে, এখানে রান্না চলতেছে। এই যে মহসিন আউলিয়ার মাজার, আচ্ছা, হিন্দুরা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব জাতি এখানে আসতেছে। এই যে দেখেন, এই সেই মহসিন আউলিয়ার মাজার, যিনি 360 আউলিয়ার অন্যতম একজন আউলিয়া, যিনি পাথরে করে আরব দেশ থেকে এই বাংলাদেশে আসছেন। বাংলাদেশের চট্টগ্রামে আনোয়ার থানার বটতলিতে যেনার মাজার অবস্থিত। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, আপনার সাথে আপনার কাছে কিছু প্রশ্ন করি। হঠাৎ করে দেখা হয়ে গেল যে আসলে মহসিন আউলিয়া রহমতুল্লাহর মাজারে হিন্দুদের হাদিয়া আসে প্রচুর, এটা কেন আসে? এটা আমার প্রথম জিজ্ঞাসা। যেমন কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যে পেজ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা ভিডিও দেখলাম একটা মিডিয়ার মাধ্যমে, যে তিনি ছাগল মাজারের মধ্যে দিয়েছে। তাদের মনের একটা আশা, মনে করেন মুসলমানদের মনে একটা আশা আছে আল্লাহ থেকে কিছু পাবো, এবং মুসলমানদের আরেকটা আশা থাকে যারা আউলিয়া কিরামের ভক্ত। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের উসিলা ছাওয়ার জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার ভাই বলে দিয়েছে, আমার হয়তো স্মরণ নেই। তো কথা হচ্ছে যে, আপনার প্রশ্ন হচ্ছে যে হিন্দুরা মাজারে কেন ছাগল দিয়েছে বা কেন এসেছে। এই প্রশ্নের জবাবে আমি বলবো, হিন্দুরা হচ্ছে যে তারা দেবদেবতা পূজা করে এবং বিভিন্ন ধরনের তারা মূর্তি পূজা করে। তাদের একটা বিশ্বাস, তাদের ভগবান হচ্ছে অনেক আছে, এরকম আছে, ওরকম আছে। কিন্তু মূলত হচ্ছে যে শাহ মহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার দরবারে এসেছে, তারা ছাগল দিচ্ছে। তাদের একটা বক্তি আছে যে এখানে যদি আমি যদি একটা নিয়ত করি, যে এই মাজারে যদি একটা নিয়ত করি, আমার যদি সন্তান, আমি একটা ছাগল দিব বা অমুক দিব। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা দেখতে পেয়েছি, ওনার সন্তান ছিল না, যখন তিনি মানত করেছেন, মাজারের নাম দিয়ে মানত করেছেন, তখন তার কি হয়েছে? সন্তান হয়েছে। শুধু মাজারের উসিলা দিয়ে যেতে চেয়েছে, ওনার সন্তান হয়েছে। সেই জন্য অনেক হিন্দুরাও, মুসলমান থেকে হিন্দুরা আরো বেশি আছে মাজারের মধ্যে। এটা হচ্ছে তাদের একটা আদব, ভক্তি নিয়ে। যদি আল্লাহ তাদেরকে, আরেকটা কথা বলি, আরেকটা পয়েন্ট আছে, যদি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, তারা একদিন মুসলমান হবে। এই হচ্ছে আমাদের একটা আকীদা, একটা হচ্ছে নিয়ত।
আমি 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 সেই প্রসঙ্গে যাব না। আমার কথা হলো বাংলাদেশের যতটা বড় দরবার আছে কিন্তু সব দরবারের চেয়ে এই মহসেন আউলিয়ার দরবারে হিন্দু হাদিয়া বেশি আসে হিন্দুদের। এটাই আমার জিজ্ঞাসা ছিল, এটা সত্য কিনা? এটা সত্য কিনা সবাই কি বলেন? এটা সত্য, মানে সবচেয়ে বেশি হাদিয়া এই দরবারে আসে হিন্দুদের, মানে অন্য ধর্মের লোকদের থেকে। এটাই জানার চেষ্টা করতেছি। আমার সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আচ্ছা আচ্ছা, এখানে কি, এখানে হইলো হাদিয়া কাটা হয় নাকি জবাই করা হয়? তাই? এই মিষ্টি কত করে প্লেট? 20 টাকা। ভালো, তবারক তবারক। এখানে হাদিয়া জবাই করা হয়েছে, 1700 হাদিয়া জবাই করা হয়েছে এখানে। সত্য এক ঘটনা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন।